20% হারে বাড়ি ভাড়াসহ 3 দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল সোমবার থেকেই লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। নতুন ঘোষণা অনুযায়ী আগামীকাল সোমবার থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি শুরু করবেন শিক্ষকরা। জানা গেছে, অবস্থান কর্মসূচি প্রেস ক্লাব থেকে শহীদ মিনারে সরিয়ে নেওয়ার কথা বলেন শিক্ষক নেতারা। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এমন আহ্বান জানান। তবে এক পক্ষ এর বিরোধিতা করে সচিবালয় অভিমুখে লং মার্চ করার দাবি তোলেন। তারা শহীদ মিনারে না গিয়ে প্রেস ক্লাবের সামনেই অবস্থান নিয়েছিলেন। এ সময় আন্দোলনরত শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড, জল কামান নিক্ষেপ ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। আন্দোলনে আহত হয়ে অনেকেই শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থানের পাশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভয় দেখিয়ে ও বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। এদিকে শিক্ষকরা বলছেন, বাড়ি ভাড়া 20% করা না হলে তারা ঘরে ফিরবেন না। এর আগে অনেকবার আশ্বাস দিলেও মানা হয়নি। এবার তারা প্রজ্ঞাপন নিয়েই ফিরতে চান। এর আগে তাদের শতাংশ হারে বাড়ি ভাড়া দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। অর্থ মন্ত্রণালয়ের শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় আগামী 22 অক্টোবরের মধ্যে এ দাবি মানা হবে বলে জানানো হয়েছে। উমর ফারুক, ঢাকা প্রকাশ।